টাকার বিনিময়ে অবৈধভাবে শ্রমিক নিয়োগ সহ 5 দফা দাবিকে সামনে রেখে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো ভারতীয় মজদুর সংঘ। সংগঠনের অভিযোগ, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম সহ একাধিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে তারা সরব। এবার সেই দাবিগুলিকে সামনে রেখে ডিভিসি ম্যানেজমেন্টের বিরুদ্ধে পথে নামলেন সংগঠনের সদস্যরা। অবস্থান বিক্ষোভ থেকে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাদের 5 দফা দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। তবে টাকার বিনিময়ে শ্রমিক নিয়োগের যে অভিযোগ সংগঠনের পক্ষ থেকে তোলা হয়েছে, সেই অভিযোগের সত্যতা এবং ডিভিসি ম্যানেজমেন্টের বক্তব্য এখনো স্পষ্টভাবে সামনে আসেনি। ফলে এই অভিযোগকে ঘিরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর। এই বিষয়ে বাঁকুড়া এক্সক্লুসিভ এর মুখোমুখি হয়ে ভারতীয় মজদুর সংঘ এক সদস্য কি প্রতিক্রিয়া দিলেন, শুনুন তার সেই মূল্যবান প্রতিক্রিয়া। আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিটা মূলত এমটিপিএস ম্যানেজমেন্টের দুর্নীতি, অবৈধভাবে কোনো শ্রমিক ইউনিয়নকে পাত্তা না দিয়ে অন্যায়ভাবে টাকার বিনিময়ে শ্রমিক নিয়োগ করা হচ্ছে। মূলত আমাদের মূল দাবি সেইটাই, এমটিপিএস ম্যানেজমেন্টের দুর্নীতি, অবৈধভাবে শ্রমিক নিয়োগ বন্ধের দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি। মূলত দাবি মূলত 4-5 দফা দাবি আছে। প্রধান দাবি হচ্ছে এমটিপিএসে সুষ্ঠু নিয়োগ নীতি করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে যারা এসিডিসি এমটিপিএস ম্যানেজমেন্ট যেভাবে লোক ঢোকাচ্ছে, ওনারা যাতে লোক না ঢোকান, এখানকার আমাদের যে ট্রেড ইউনিয়ন আছে তার মাধ্যমে সুষ্ঠুভাবে শ্রমিক নিয়োগ হয়, সেটাই আমাদের আজকে মূল দাবি। আমরা আজকের এই ধর্ণা কর্মসূচি নিয়েছি। আমাদের দাবি যদি না মানা হয় তা আমরা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যাব এবং এমটিপিএস ম্যানেজমেন্টকে আমরা জানিয়ে দেব যে আমরা লড়াই আন্দোলনের মাধ্যমে এমটিপিএস ম্যানেজমেন্টের এই অন্যায়, এই অনৈতিক, এই দুর্নীতিকে বন্ধ করার সমস্ত কিছু ব্যবস্থা আমরা করতে পারি। আপনার নাম? হরিপদ ঘোষ।